আজকে কি বানাচ্ছি বলো তো? মিম্মার জন্য বিকালের নাস্তা তৈরি করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমি মিম্মা ঘুমাইছে আর মিম্মার জন্য কিছু একটা বানাতে মন চাইছে, তাই আর কোনো দিকে মন না দিয়ে মিম্মার জন্য নাস্তা বানাতে চলে গেলাম। প্রথমেই আমি একটা মাটির চুলায় পানি গরম বসিয়ে দিলাম। তারপর আমি পরিষ্কার দেখে একটা গামলা নিয়ে সেখানে পানি আছে নাকি মুছিয়ে নিচ্ছিলাম। তারপরে পরিমাণ মতো যতটুকু আটা লাগবে আমি ততটুকু আটাই আমি দিচ্ছিলাম। আর যার বাসায় যতটুকু মানুষ আছে ঠিক ততটুকুই আটা নিতে হবে। আমি উষ্ণ গরম পানি দিয়ে সুন্দর মতো আটাটা মাখিয়ে নিচ্ছিলাম, সাথে কিন্তু লবণও দিতে হবে স্বাদ মতো। আমি সুন্দর মতো মাখিয়ে নিচ্ছিলাম। কেউ হাত দিয়েও মাখতে পারে আর কেউ চামচের সাহায্যেও কিন্তু এটা প্রথমে মাখিয়ে নিতে পারে, কিন্তু হাত দিয়ে করলে ডোটা অনেক সুন্দর হয়। তার জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আর পানি কিন্তু একবারে দিলে হবে না, আস্তে আস্তে আটা অনুযায়ী যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই দিতে হবে। এই তো সুন্দর মতো আমার হয়ে গিয়েছে আটার ডোগুলো। আর আমি পিস পিস করে নিচ্ছিলাম। আর দেখো কি সুন্দরভাবে আমি আটাটাকে গোল করে নিয়ে অফলাইনে আমি রুটিটা বলে নেব। কি বলুন তো, একা হাতে সব কিছু তো সামলানো যায় না। আর আমাকে বাসায় সাপোর্ট করার মতো কেউ নাই, সবাই বাধা, ভিডিও করতে দিবে না। আর আমার স্বামী সাপোর্টে থেকে কি করবে? আমার স্বামী তো আমার কাছে নেই, অনেক দূরে আছে, সে দূর প্রবাসে আছে। কিন্তু সে আমাকে অনেক অনেক সাপোর্ট করে। আর সে ভালো থাকুক, তার জন্য সবাই দোয়া করবেন। আর আমি অনেক সুন্দরভাবে, দেখো আমি পরোটাটা রেডি হয়েছে, এখন ভেজে নেব সুন্দরভাবে। তারপর আমি চুলায় একটা তাওয়া দিয়ে সেখানে আমি পরোটাটা ভেজে নেব। প্রথমে কিন্তু পরোটা আমি একটু অল্পটুকু ভেজে নেব, তারপরে কিন্তু তেল দিব। প্রথমে কিন্তু তেল দেই না, আমি এরকম করেই আমি পরোটাটা ভাজি। এরকম পরোটা করে ভাজলে কিন্তু খেতেও ভালো লাগে, আর অল্প পরিমাণ তেল দিলেই হয়। সামান্য পরিমাণ এইদিকে আঁচ পেলে আর এক পাশে উল্টে নিতে হবে। আর কি কই, এরকম করে দুইবার করে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। নিলে দুই পাশে সামান্য দেখো সাদা সাদা ফুটির মতো হয়ে গেলে তারপরে তেল দিয়ে নেবেন। তাহলে কি হয়, একবারে ফুলকো লুচির মতো একবারে ফুলে ওঠার পরোটা এভাবে ভাজলে কিন্তু ভালো হয়। এদের দেখো তেলটার সাথে সাথে আমার একটা পরোটা প্রায় ফুলে উঠেছে, অনেক সুন্দর হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে। আর পরোটা একটু পোড়া পোড়া না হলে খেতেও ভালো লাগে না। আর এটা মিষ্টির ঝোল বা যে কোনো ঘাটি যে কোনো জিনিস দিয়ে খেতে পারবে এবং খালিও খেতে পারবে, অনেক মজাদার। আর আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার মেয়ে হয়তো অনেক খুশি হবে। তোমাদের কাছে একটা কথাই বলতে চাই, তোমরা ভিডিওটি প্লিজ ফুল ভিডিওটি দেখবে। আর আপনাদের কমেন্ট দেখলে আমি খুবই খুশি হই, আর ভিডিও বানাতেও ভালো লাগে। আর একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। আর এই তো আমাদের হয়ে গিয়েছে পরোটা, দেখো কি সুন্দর। তারপরে আমি গোল গোল কিছু পরোটা ভেজে নেব। একটা কথাই বলবো, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই তোমাদের মতামত জানাবে কমেন্টে। আর আমার মেয়েদের ঘুম থেকে উঠে তো খাওয়া শুরু করে দিয়েছে, বলছে আম্মু অনেক মজা হয়েছে। আমার মেয়ে কিন্তু মিষ্টি দিয়ে খাচ্ছিল। মাশাআল্লাহ, সবাই বলবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।